সৌদি আরবের দাম্মাম থেকে বলছিলাম, সৌদি প্রবাসীরা বাংলাদেশে কিন্তু গত 2 দিন যাবত কথা বলতে পারতেছে না। বাংলাদেশের আন্দোলন নিয়ে আমাদের বাংলাদেশি প্রবাসী যারা সৌদি আরবের দাম্মামে আছে তারা কি বলে, তাদের কি অভিমত আমি দেখাবো এবং কথা বলবো তাদের সাথে আজকের এই ভিডিওতে। আশা করি আমার সম্পূর্ণ ভিডিওটা জুড়ে থাকবেন। এই যে দেখেন, এই যে বাইকগুলো দেখতেছেন তারা কিন্তু সবাই সৌদি আরব প্রবাসী, দাম্মাম প্রবাসী। ভাই, বাংলাদেশের বর্তমান সিচুয়েশনটা, যে পরিস্থিতি, ছাত্র আন্দোলন হচ্ছে, আসলে আপনি কি এটাকে যৌক্তিক মনে করেন কি করেন না? হ্যাঁ, এটা আমি অবশ্যই যৌক্তিক মনে করি। তো ছাত্ররা যেটা করছে এটা প্রবাসীদের পক্ষ থেকে আমরা স্বাগত জানাচ্ছি। আমরা চাচ্ছি যে ওরা কিছু একটা করুক দেশের জন্য। আপনি কি বলবেন, এই যে ছাত্র আন্দোলন করতেছে এটা কি যৌক্তিক না অযৌক্তিক? আমি মনে করি 54 বছর পরে আর এই দেশে কোনো ধরনের মুক্তিযুদ্ধের কোনো কোটা থাকতে পারে না। আমরা বর্তমানে সৌদির ভিতরে যারা আছি, আমরা ইন্ডিয়ানের জন্য কথা বলতে পারতেছি না। এই স্বৈরাচার সরকারের পতন করেই এই ছাত্ররা আন্দোলন বাস্তবায়িত করবে ইনশাআল্লাহ। আচ্ছা, আপনি বলেন, এই যে ছাত্ররা আন্দোলন করতেছে এটা কি যৌক্তিক আন্দোলন নাকি যৌক্তিক না? অবশ্যই যুক্তি এটা। আপনি কি বলবেন? আমরা যে কথা বলতে পারতেছি না আমাদের দেশে, আমাদের সোনার বাংলাদেশ, আমাদের ফ্যামিলির সঙ্গে আমরা কথা বলতে পারতেছি না, আমাদের বাড়িতে আমাদের বাচ্চা কাচ্চার সঙ্গে আমরা কথা বলতে পারতেছি না। এই কারণে আমাদের খুব একটা পেরেশানির ভিতরে আছি। আমাদের বাচ্চা কাচ্চা কি অবস্থা আছে, কেমন আছে তা আমরা জানি না। আমাদের কি অপরাধ, আমাদের নেট কেন বন্ধ করছে বাংলাদেশ সরকার? কিছু বলবেন আপনি? জি জি, অবশ্যই বলবো। আপনি কাকে সাপোর্ট করেন এই যে আমি আন্দোলন চলছে? বাংলাদেশে যারা ছাত্র সমাজ আছে তাদেরকে সাপোর্ট করি। ছাত্র সমাজ এগিয়ে যাক, তাদের জন্য শুভকামনা এবং দোয়া রইল। ছাত্র সমাজ যাতে সব দিক দিয়ে আগাতে পারে, ঢাকাবাসীর কাছে, দেশবাসীর কাছে একটাই অনুরোধ, আপনারা যে যেখানে আছেন সবাই সাপোর্ট দেন ছাত্রদেরকে। ধন্যবাদ আপনাকে। ভাই, কিছু বলবেন? এই যে ছাত্র আন্দোলন নাই, ছাত্র আন্দোলন করতেছে, অবশ্যই এরা এটার পক্ষে আছেন না বিপক্ষে আছেন? পক্ষে আছি। আমি সবসময় থাকবো ইনশাল্লাহ। আল্লাহ যেন ওদেরকে সহি সালামতে রাখে, আমি এই কামনাই করতেছি।